নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। কেন কি বিগত বছরগুলিতে যে টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে সেই টাইপের আমি দুটো প্রশ্ন দিয়েছি। তো দেখুন বিশাল ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন এবং খুবই মজার ট্রিক্সে আমি অঙ্ক দুটি করাচ্ছি। দেখুন কি বলেছে প্রথম প্রশ্নটি, এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10 টাকা 80 পয়সা পার লিটার দরে দুধ বিক্রি করে তিনি 20% লাভ করেন। কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? সবার প্রথমে একটা কাজ করে নেব, সেটা কি এই যে 20% তিনি লাভ করেছেন, এই লাভটাকে আমরা ক্রয় মূল্যে রূপান্তর করবো। কিভাবে দেখুন, মানে প্রতি কেজি 10 টাকা 80 পয়সা দরে যদি বিক্রি করেন তাহলে 20% তার লাভ হয়। তো আমরা কি করব, এই 10 টাকা 80 পয়সা এটা বিক্রি করলে তার লাভ হচ্ছে কত পার্সেন্ট? 20%। তো 20% লাভের মানে কি, 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 100 টাকা তার ক্রয় মূল্য। বাস এইটুকু সমাধান করলে কি পাবো বন্ধুরা, এমন একটি দাম পাবো যে দামে বিক্রি করলে কোনো লাভ হবে না, আবার কোনো লোকসানও হবে না, অর্থাৎ ক্রয় মূল্য বের হবে। ঠিক আছে, যে এবারে কি আমরা কাটাকাটি যদি করি কি পাবো দেখুন, এই শূন্য কাটা 9 × 108, এই 10 দিয়ে যদি 9 কে গুণ করি 90 হবে, কিন্তু এখানে এক ঘরে দশমিক ছিল, তাহলে এখানে একটা দশমিক দিলে কি হবে, শুধু 9 হবে। অর্থাৎ কি এই প্রতি কেজি 9 টাকা পার লিটার দরে যদি বিক্রি করা হয় তাহলে কোনো লাভ থাকবে না। তাহলে এখন আমরা চলে আসি অ্যালিগেশন নিয়মে। প্রথম কি করেছে, যে দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে জল মিশ্রিত করে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে সেই 10 টাকাটা আগে লিখলাম। এবার জল মিশ্রিত করে যে বিক্রি করছে সেই জলের কোনো দাম থাকবে না, তাহলে জলের দামটা আমি 0 ধরছি। মনে রাখবেন এপাশে জল, তাই না, 0 মানে জল। আচ্ছা, তাহলে প্রতি কেজি 10 টাকা লিটার দুধ, এর সাথে কি করেছে, 0 টাকা পার লিটার দরে জল মিশিয়েছে, কারণ জলের কোনো দাম নেই, তাই না। মিশিয়ে তার কত টাকা করে বিক্রি করতে পারবে, 9 টাকা দরে বিক্রি করতে পারবে। ঠিক আছে, সেই 9টা আমরা মিডিল সাইডে লিখবো। বাস, অঙ্ক শেষ বন্ধুরা। এখন জাস্ট আমরা কি করবো, এই কোনাকুনি বিয়োগ করবো, যেহেতু লোকসান বলে কিছু ব্যাপার নেই। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখুন, 0 থেকে 9 বা 9 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে, 9 থাকছে, ইস টু 10 থেকে 9 বিয়োগ করলে 1 থাকছে, অর্থাৎ 9:1। এটাই হচ্ছে দুধ আর জলের অনুপাত, অর্থাৎ 9 লিটার দুধ হলে 1 লিটার হচ্ছে জল, কারণ এই পাশে জল লিখেছি, তাই না, এর 0 মানে হচ্ছে জল। তাহলে 9 লিটার যদি দুধ হয়, জল কত, 1 লিটার। এটা হচ্ছে জল আর দুধের অনুপাত। ঠিক আছে, এবার প্রশ্ন করেছে জল শতকরা কত লিটার মিশানো হয়েছে, এটা প্রশ্ন করেছে। তাহলে আমরা কি করবো, যে 9 আর 1 মিলে মোট হচ্ছে 10, তাই না, মোট 10 লিটারে ভালোভাবে দেখুন, যে 9 লিটার যদি দুধ হয়, 1 লিটার যদি জল হয়, তাহলে মোট কত, 10 লিটার। তাহলে 10 লিটারের মধ্যে জল থাকছে 1 লিটার, তাই না। 10 লিটারের মধ্যে জল থাকছে কত লিটার, 1 লিটার। তাহলে 100 লিটারের মধ্যে জল কত থাকছে, 10 লিটার। মুখোমুখি অঙ্ক হয়ে যায়, তাই না, যে এটা 10, এই 10টা 100 হয়ে গেল, তাহলে এখানকার একটা 10 হয়ে যাবে, একটা শূন্য হয়ে যাবে, এখানে একটা শূন্য বেড়ে গেল, মানে কি এখানে একটা শূন্য বেড়ে যাবে, আর কিছু না, তাই না। আমি তার উইকিং নেমে করলাম না, আবার বলছি যে মোট যদি 10 লিটার হয়, জল থাকছে 1 লিটার, মোট যদি 100 লিটার হয়, তাহলে জল থাকবে 10 লিটার। অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর, 10%। ঠিক আছে, এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো চলে আসি আমরা 2 নম্বর প্রশ্নে। দেখুন একই টাইপের 2 নম্বর প্রশ্নটা নিয়েছি, যেটা WBCS এর মেন পরীক্ষা এসেছিল 2021 সালে। ঠিক, তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। দেখুন প্রায় সেম কোশ্চেন করেছে, যে এক দুধ ব্যবসায়ী 60 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 50 টাকা পার লিটার দরে বিক্রি করে তার 20% লাভ হয়। এক্ষেত্রে 20% লাভ হয়েছে, দুধ ও জলের অনুপাত কত? তাহলে আমরা সেই একই কাজ করবো, যে 50 টাকা পার লিটার দরে বিক্রি করলে 20 টাকা লাভ হচ্ছে, তাই না, শতকরা। সেই 50কে আমরা কি করবো, ক্রয় মূল্যে রূপান্তর করবো। এমন দামে বিক্রি করবো যাতে লাভ লস কিছু না হয়, সেটা বের করতে হলে গেলে 50 × 20% লাভের মানে কি, 120 টাকা হবে বিক্রয় মূল্য, আর 100 টাকা হবে ক্রয় মূল্য, তাহলে 20% লাভ পায় না। এবার 100 টাকা আমি উপরে এই জন্যই লিখলাম, কেন লিখলাম, কারণ আমরা ক্রয় মূল্য বের করছি, যেটা বের করবো সেটা সবসময় উপরে লিখবো। ঠিক আছে, 20%, এটাই বন্ধুরা মানে, যে 100 টাকা ক্রয় মূল্য হলে 120 টাকা বিক্রয় মূল্য। বাস, এখন জাস্ট আমরা একটু কাটাকাটি করবো। এই একটা শূন্য কাটা দিতে পারি, 6 দুগুণে 12, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 25 দুগুণে 50। তাহলে উপরে 25 আর 5, 5 25 কত, 125/3, এটা থাকলো 125/3। এটা আমরা রাফ করে একটু বের করে নিব। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আবার আগের ট্রিক্সে, অর্থাৎ এলিগেশন নিয়মে। দেখুন যে দুধ ব্যবসায়ী কি করেছে, 60 টাকা পার লিটার দরের দুধ কিনেছে, তাই না। এবার তার সাথে কি করবে, জল মেশাবে। তো জলের কোনো দাম থাকবে না, প্রতি লিটার জলের দাম কি 0 টাকা থাকবে, সেটা বিক্রি করবে এই দামে, তাই না। তাহলে কোনো লাভ লস থাকবে না, 125/3। এবার আমরা কি করবো, জাস্ট কোনাকুনি বিয়োগ করবো, তাহলে আমরা দুই প্রকার দুধ আর জলের অনুপাত পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 0 থেকে যদি এটা বিয়োগ করি কি হবে, এটাই হবে, 25/3 থাকবে, থেকে এটা বিয়োগ করতে হবে 60 বিয়োগ কত, 125/3। ঠিক আছে, এটা, তাহলে এটাই হচ্ছে দুধ আর জলের অনুপাত। ঠিক আছে, এবার এই অনুপাতটাকে আমরা কি করব, জাস্ট সরল আকারে নিয়ে আসবো। তাহলে দেখুন, তো আমি এইটুকু একটু মুছে দিচ্ছি,
কি হবে 3 6 18 180, তাই না? এই কোনো ডাইরেক্ট গুণ করে দিলেই হয়ে যায় যে 3 6 18 180 থেকে 125 বিয়োগ করবো 55 থাকছে, ঠিক আছে? নিচে কত 3, তাহলে তো অঙ্ক হয়ে গেল। দেখুন এই দুপাশে যেহেতু নিচে 3 আসে, তাই না? সেই 3 আমরা কাটা দিয়ে দিলাম। এবার কি করবো 125 আর 55 কত দিয়ে কাটাকাটি যায় 5 দিয়ে, তাই না? 5 25-এ 125 আর 5 11 55, অর্থাৎ 25:11। অপশন নাম্বার সি হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? তো এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো এই দুটি অঙ্কই আশা করি বুঝে থাকবেন। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আপনার যদি কাজে লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।